जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री विष्णु, जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय, जय खाटू श्याम की जय, जय जगन्नाथ। आज जगन्नाथ रथ यात्रा पूर्ण हलो। आज जगन्नाथ সেই আবার নিজের ধামে, নিজের ঘরে, নিজের বাড়িতে ফিরে গেলেন মা লক্ষ্মীর সাথে। জয় জগন্নাথ। আজ আমি শ্রীমদ্ ভগবদ গীতার ৮ম অধ্যায় অক্ষর ব্রহ্ম যোগ শ্লোক ২৩ পাঠ করছি। यत्र काले हेतु अनहवृत्तिम आवृत्तिम च एवः योगिनः प्रयतः यन्ति तमः कालम बख्यामि ভারতবর্ষः। অনুবাদ। এখানে ঠাকুর বলছেন অর্জুনকে, হে ভারত শ্রেষ্ঠ, যেই কালে মৃত্যু হলে যোগীরা এই জগতে ফিরে আসেন অথবা ফিরে আসেন না, সেই কালের কথা আমি তোমাকে বলছি। তাৎপর্য হচ্ছে কি, যারা যারা সিদ্ধ যোগী এই জড় জগতে ত্যাগ করার অন্য উপযুক্ত স্থান বা কাল নির্ণয় করতে পারে, কিন্তু যারা সিদ্ধ নয় তবে তার সাফল্য নির্ভর করে দৈব ক্রমে যদি তিনি কোনো বিশেষ উপযুক্ত সময় তার দেহ ত্যাগ করেন তার উপর। এখানে বলা বাহুল্য কি, মহাভারতের সেই যুদ্ধ সময় ভীষ্ম পিতামহ নিজের শরীরকে, নিজের প্রাণকে ত্যাগ শরীরকে ত্যাগ করেননি। উনি সূর্যের উত্তরায়ণের জন্য উনি অপেক্ষা করেছিলেন, কেননা উনি তো সিদ্ধ যোগী। উনি জানতেন কি আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে কে, সে শ্রীকৃষ্ণ, সে ব্রহ্মাণ্ডের রাজা, সবকিছু তার উপরে। উনি জানতেন কি উত্তরায়ণ না হলে উনি নিজের শরীর, নিজের দেহ ত্যাগ করবেন না, যেহেতু উনি সিদ্ধব্রত। কিন্তু আমাদের মতন মানুষরা যখন শরীর ত্যাগ করে, আমরা কি বুঝতে পারি কোনটা উত্তরায়ণ আর কোনটা দক্ষিণায়ন? আমরা তো বুঝি না। হ্যাঁ, আমাদের যাওয়ার পরে যখন পঞ্জিকা দেখা হয়, তখন দেখা হয় কোনটা ভালো সময়, প্রাণ গেল, ইয়া কোন সময় গেল, কোনো দোষ পেলো কি পেলো না। আবার দোষ পেলে আবার তার পুজো পাঠ আছে, তার একটা অন্যরকম কর্মকাণ্ড রয়েছে। সেইখানে ভগবান বলছেন, যেই সময় তুমি যাচ্ছ এই শরীরটাকে ছেড়ে দিয়ে, তুমি কোথায় যাচ্ছ? আমার কাছেই তো ফিরে আসছো। কিন্তু সেই সময় যদি তুমি কৃষ্ণ নাম করো, সেই সময়টা সব থেকে পবিত্র নাম হয়ে যাবে, কৃষ্ণ নাম। কিন্তু একটা কথা আমি এখানে জোরে দিতে চাই, অনেক সময় সে সময় কৃষ্ণ নাম করা যায় না, কেননা সে সারা শরীর ছেড়ে সে যাচ্ছে, তার মনে দুঃখ লাগছে। কিন্তু আমাদের দরকার, যারা আমাদের তাদের আশেপাশে যারা লোকদের দরকার, তারা যাওয়ার পরেও সেই 13টা দিন যেন বরাবর কৃষ্ণ নাম করে, সেই আত্মার জন্য, সেই আত্মার মুক্তির জন্য, তার শান্তির জন্য। কৃষ্ণ নাম করলেও সে অবশ্যই সে আত্মা শান্তি পায়, মুক্তি পায়, কৃষ্ণ নাম পায়। কৃষ্ণ নাম বড় নাম, মহিমা নাম। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক 24। অগ্নি জ্যোতি আহ শুল্ক ফনা ষড়মনসः উত্তরায়ণ তত্র প্রয়তঃ গচ্ছন্তি ব্রহ্মবিদঃ জনাঃ। অনুবাদ। ব্রহ্মবিদ
পুরুষগণ অগ্নি, জ্যোতি, শুভ দিন, শুক্লপক্ষ, 6 মাস উত্তরায়ণ ও দেহত্যাগ করলে শুভ লাভ। যেটা আমি আগেও বলেছি কি উত্তম যোগী যারা থাকে না, ভীষ্ম পিতার মতো, তারা নিজের দেহত্যাগ নিজের মর্জিতে করেন। উত্তরায়ণ হলে আমি করব, দক্ষিণায়ন চলছে আমি করব না। কিন্তু কিন্তু সব কিছু তো সেই সেই ভগবানের সেই সেই কৃষ্ণের আজ্ঞাতে চলে, তাই তো। দবক্রমে সেই শুভ মুহূর্ত যদি সে দেহত্যাগ করে, থাকে না অনেকে মঙ্গলবার হলে শনিবার হলে সে ও হয়ে যায়, তো সেই জিনিসটা আমরা তো করি না। কিন্তু কৃষ্ণ নাম হলে শুভ অশুভ সব সময় শুভ হয়ে যায়। কৃষ্ণ নাম, বড় মহিমা। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয়।